ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না ত্রিভুবনে সবাইকে স্বাগত। প্রতিনিয়ত আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে শনিবার সকাল সকাল একেবারে একদম ব্রেকফাস্টের টেবিলে চলে আসলাম। দেখো কর্তামশাই খাচ্ছে এখানে। এবার আমি বসবো, পুজো পাঠ সব হয়ে গেছে গো, পুজো পাঠ সব সেরে এবার আমি বসলাম ব্রেকফাস্ট করে। কর্তামশাই বেরোবে, কর্তামশাই পড়াতে যাবে। এবার আমি ব্রেকফাস্টে বসে পড়ি, সব গুছিয়ে নিয়েছি খাওয়ার। দেখো রান্না বাকি আছে, আমি তো একা খাবো সারাদিন। দেখো মেঘলা ওয়েদার, জানলা টাল্লাও এখনও খুলিনি, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাই কর্তামশাই চিন্তা করছে কীভাবে বেরোবে, কিন্তু যাই হোক বেরোতে হবেই যেভাবেই হোক। এবার আমি বসবো, দেখে নাও আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু কী আছে। গরম গরম ভাত, ঘি আর অমলেট, আর আছে একটু ফুলকপি আলুর তরকারি, অল্প একটু পাশে নিয়েছি। দেখো খেয়ে দিয়ে কর্তামশাই তৈরি হয়ে এবার কর্তামশাই বেরোচ্ছে। দেখো একটু ক্যামেরাটা অন করলাম। এই কর্তামশাই বেরোচ্ছে। দেখো দেখেছো প্যান্টটা কেন আমি দেখালাম বলো তো? ফুল প্যান্ট, কিন্তু এটাকে গুটিয়ে গুটিয়ে কোথায় তুলেছে, জল উঠেছে, সামনেটা অনেকটাই জল উঠেছে। ব্যাগ ট্যাগ সব নিয়ে নিচে, বললাম আর একটা ড্রেস নিয়ে নাও যদি বাই চান্স ভিজে যাও, কিন্তু নিল না গো, কিছুতেই নিল না। ছাতাটা কোথায় নিয়েছো? নিয়েছো ভেতরে? সাবধানে যেও। হ্যাঁ ঠিক আছে। সোজা রাস্তায় গেল না, ওই রাস্তায় আরও জল, এখান থেকে গেল, এখান থেকে জলটা শুরু হয়েছে। দেখো বুঝতেই পারছো হাঁটা দেখে। ওই যে তোমাদের দাদাভাই, আর দেখা যাচ্ছে না। তোমার দাদাভাই কিছু ভিডিওর ক্লিপ পাঠিয়েছে রাস্তা যেতে যেতে, ওই যে দেখা যাচ্ছে। আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো তাহলেই বুঝতে পারবে জলটা। কর্তামশাই এই ছবিগুলো পাঠিয়েছে। দেখো জল, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, কোনো নোংরা জল না, দেখেছো কত পরিষ্কার চকচকে জল। দেখো এদিকটায় জল কম, ওদিকটায় জল আরও বেশি, ওদিকটায় একটু আরও নিচু। আমি যার জন্য আজকে সকালবেলা আমি মন্দিরে যেতে পারলাম না, কোনো রিক্সাও পেলাম না। তোমার দাদাভাই বলেছে দেখো প্যান্ট গোটাতে হবে, অনেকটা তুলতে হবে, তুমি কী করে যাবে? তো আমি দেখলাম সত্যি তো এরকম অবস্থা। দেখো পুরো আমাদের এখানে খাল টালগুলো না পুরো সব কানায় কানায় হয়ে গেছে, কানায় কানায় বলতে উঠছেই গেছে, উঠেই এই জলটা হয়েছে। দেখো এই দিকটা আবার উঁচু, এই দিকটা আবার একটুখানি আছে। আজকে সকালে বড় ঠাকুরের মন্দিরে যেতে পারিনি, কর্তামশাই আমার মনের আশা পূরণ করেছে। ঘরে বসে আমি আজকে ঠাকুর দর্শন করলাম, বড় ঠাকুর আর মা কালী দর্শন করলাম। ওখানে গিয়ে তোমাদের দাদাভাই দেখো মন্দিরে গিয়ে ভিডিও করে আমাকে পাঠিয়ে দিয়েছে। খুব ভালো লাগছে, মনটা খুব ভালো লাগছে যে আমি যেতে পারলাম না মায়ের কাছে। দেখো ও ছবি তুলে পাঠিয়ে দিয়েছে। জয় বড় ঠাকুরের জয়, জয় এই মাতারা, জয় মাতারা, জয় মাতা। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আমিও প্রণাম করে নিলাম। আগেও দুদিন অফ গেছে টিউশন, কত কামাই করবে, কামাই করা তো যায় না। সারাদিনই এবার একা। রান্নাটা না সেরে নি, পাবদা মাছ রান্না করবো, বুঝেছো? পাবদা মাছ রান্না করবো, আর কিছু না, খাবো তো একা।
রান্নাটা সেরে নিই। এই যে দেখো আলু আছে, মাছের এই আলু কাটা আছে, একটা দেশি পাবদা, এই পাবদাটা রান্না হবে। কুচিনার যা আওয়াজ, ভয়েস দিলে শোনা যাবে। এই দেখো কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা মাছের ঝোল হচ্ছে, আলুটা সেদ্ধ হবে, অনেকক্ষণ জাল হবে, তারপরে মাছ ভাজাটা দেবো। এই যে মাছ ভাজাটা, আর এখানে ধনে পাতা আছে। এই আজকের মেনু। আর একটুখানি শঙ্কর মাছ আছে, বুঝেছো, একটু শঙ্কর মাছ আছে, আর একটু ফুলকপি আলুর রসা আছে। ভাবছি 300 করবো, এগুলো দিয়ে একাই করবো, আর যেটা তোমার দাদাভাইকে পাবো না, 300 করবো। আর এই আজকে আমাদের মেনু। হতে থাক। শোনা যায় না, হোক। বেশ ভালো করে শিখতে হবে। সব কাজ হয়ে গেছে দেখো, একদম। দাঁড়ো, আলোটা পড়ছে না কেন। এই দেখো গ্যাসটা সব মুছে নিয়েছি, বাসনও সব ধোয়া গেছে। এই দেখো মাছের ঝোল, কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা মাছের ঝোল, শেষে একটু ধনে পাতা দিয়েছি। বৃষ্টি এখন আপাতত নেই, এখন আপাতত বন্ধ, কিন্তু মেঘলা আছে, বৃষ্টিটা নেই। মাছের ঝোলটা ঢাকা দিই। ব্যাস, সমস্ত কাজ হয়ে গেছে, এবার শুধু পাম্প ছাড়লে খাওয়ার জলটা ভরবো, ব্যাস। গুড ইভিনিং। দুপুরবেলা খাওয়ার পর থেকে আর আসতে পারিনি তোমাদের সামনাসামনি, কারণ দুপুরবেলা একটা ইটিং শো করেছিলাম, বুঝেছো। তা সেখানে খেয়েছিলাম ওই পাবদা মাছটা রান্না করেছি, পাবদা মাছ আর শঙ্কর মাছ ছিল, আর ফুলকপি আলুর ডালনা, এই দিয়ে ইটিং শো করেছি। করে একটুখানি ভিডিওটা এডিট করে ভিডিওটা ছেড়েছি, রং বেরঙেই ছেড়েছি। তারপরে একটু রেস্ট নিলাম, একটুখানি শুয়েছিলাম। দেখো এই চাদরটা না আমার খুব ভালো লাগে, হালকা কালার, এরকম কাজ করা চাদর। দাঁড়াও ব্যাকে দেখাই, ব্যাকে না দেখালে বুঝবে না। দাঁড়াও, শুয়েছিলাম না, একটুখানি ইয়ে হয়ে গেছে, টান টান করে নি, একটু দাঁড়াও। এই দেখো হালকা কালারের চাদর, আর এরকম কাজ করা খুব ভালো লাগে, সুতোর কাজ কিন্তু, জানো তো, একদম ক্লোজ থেকে দেখাচ্ছি। দেখো সুতোর কাজ, পেন্সিল ড্রয়িংটাও আছে, চারপাশে সুতোর কাজ, খুব সুন্দর। তা এখন যাবো সন্ধে দিতে, সন্ধে দিয়ে আসি, সন্ধে দিয়ে এসে এই ভিডিওটা দেখি, পারলে ছেড়ে দেবো। কেন এই চ্যানেলে ভিডিও তো খুব একটা আমি বড় করি না, ছেড়ে দেবো, দেখি কি করি সেটা দেখি, চিন্তা থাকে না। চাদরটা দেখালাম, এই দেখো এটা সেট, এই দেখো বালিশের ওয়্যারটা দেখো, পুরো সেট, এটা কি সুন্দর না, তোয়ালে দিয়ে রাখি, হালকা কালার তো। নোংরা হবে, কেচে দেবো, সেটা ঠিক। বেশি কাচলেও না জিনিস নষ্ট হয়ে যায়, এত দামি দামি জিনিস তো, এত আয়রন, কাচলে পুরো রংটা ফেড হয়ে যায়, ভালো লাগে না দেখতে। এটা তারপরে চাদরের যে সুতোর যে উজ্জ্বল ভাবটা, এটাও নষ্ট হয়ে যায়। তো যাবো সন্ধ্যে দিতে যাবো, ওই ফোনটা চার্জে বসিয়েছি, চার্জ হোক। রোজই চিন্তা করি কি ভিডিও দেব, কি কন্টেন্ট দেব, কি চলবে, ভিডিও দিলেও ভিউজ নেই, বুঝতে পারি না কি করা উচিত। কত চিন্তা করে এই চ্যানেলটা আমি খুললাম, এই চ্যানেলও এই অবস্থা। ভিডিওটা আজকে মতন এখানেই শেষ করলাম, আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হব। টাটা, ভালো থেকো।